তুমি কিছু জানতে পেরেছো? হ্যাঁ, প্রথমে সালাদটা খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। ফেরু, বলছি তো, দাঁড়াও না। তাহলে তুমি প্রস্তুত হও, কারণ দারুণ একটা বোমা ফাটাতে যাচ্ছি। তা ফাটাও দেখি। তোমার চাওয়া খবর জানার জন্য খুব বিশ্বস্ত দুজন সোর্সকে অনেক টাকা দিয়েছি। তারপর বলো। খবরও পেয়েছি। হি 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 2 বছর আগে একজনের সাথে মিস্টার দেমিরের এঙ্গেজমেন্ট হয়েছিল। এঙ্গেজমেন্ট হয়েছিল? জানতাম এমন কিছু আছে। তারপর ওই মেয়ে তাকে ছেড়ে চলে যায়। ফিউজ। কিন্তু মেয়েটা মানে আংটি ছুঁড়ে যাচ্ছে ভাই, এভাবে চলে যায়নি। হঠাৎ একদিন উধাও হয়ে গেছে। তারপর মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি দেমির স্যারের সহকর্মীরাও মেয়েটা কোথায় আছে তা বলতে পারে না। কেন? মেয়েটা কেউ কি করেছে? এর উত্তরটা কেউ দিতে পারে। কেন দিতে পারবে না? খারাপ কিছু না হলে মেয়েটা কেন হারিয়ে যাবে? হ্যাঁ, ধোকা দিয়েছে, ভয় দেখিয়েছে, গায়ে হাত তুলেছে। ফেরো কথা বল। আরে আমি জানি না বুরাক, কিন্তু বাগদত্তা এভাবে চলে যাওয়ার পর মিস্টার দেমির একেবারে শেষ হয়ে গেছে। সবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে। সব ছেড়ে দিয়ে একা হয়েছিল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনেক কিছু জেনেছো ফেরু। দেমিরের অতীত আমি আরো রঙিন ভেবেছিলাম। হ্যাঁ, এখানে আসার 1 বছর আগে উনি দারুণ কিছু কাজ করেছেন। অ্যাওয়ার্ড, সম্মান, পদক। এরপর লোকে তার পেছনে ছুটতে শুরু করে। এখন ওটা আলোচনার বিষয় না। তারপর ওই মেয়েটার কি হয়েছে তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। যেভাবেই হোক ওই মেয়েটার পরিচয় বের করবে। যা বলছো তা করা এত সহজ না। এটুকু জানতে আমার অনেক কষ্ট হয়েছে। ফেরু, কালকের মধ্যেই জানাবে। এর বাইরে কিছু জানি না। তোমার যদি আরো টাকা লাগে নিয়ে যাও ফেরু, যত লাগে। আল্লাহ, সালাদটা না খেয়ে আমি এখন আর কিছুই করতে পারবো না, খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ আচ্ছা ফেরু, খাওয়া শেষ করে খুঁজবে। দেমিরের দুর্বলতা হলো ওই মেয়ে। ওই মেয়েটাকে খুঁজে পেলে দেমির সাহেবের আসল চেহারাটা আমি দেখাতে পারবো। সাকিজ, ওয়েলকাম। তোমার অপেক্ষাতেই ছিলাম। এভাবে তাকিয়ে আছো কেন? এই বাড়িটা দেখতে এত সুন্দর সেটা এর আগে বুঝতে পারিনি, তাই দেখছিলাম। আমাকে এই বাড়ি থেকে বের করতে চেয়েছিলে। তুমি কোথাও যেতে পারবে না। তালা বদলে ফেলে আমাকে বেরও করে দিয়েছিলে। তখন আমি জানতাম না যে তুমি এত চমৎকার আর মিষ্টি একটা মেয়ে। আমি কেমন মেয়ে? যে মেয়ে একা সবার মন জয় করতে পারে। থামো দেমির, আমাদেরকে যেতে হবে। কোথায়? লেইলা আন্টিরা ডিনারে ইনভাইট করেছেন। ভালো, খুব ভালো যোগ। বাইরে শীত হলেও যাওয়া যাবে, চলো। তুমি মজা করে বলনি? ওহ সেলিনা, এখন কেন যেতে হবে? ওনাদেরকে না করেছি আমি। ওনাদেরকে তো চেনই, খুব জোর করছিলেন। এবার কারো উপর ছুরি চেপে ধরবে না তো? এবার আমি জানি না। দারুণ, বাহ, খুব ভালো। তাহলে ছুরি চালাচালি শুরু হয়ে গেছে। তার মানে আমার দেয়া হোমওয়ার্ক কাজ করছে। লোকটা এমন অসময়ে আসতে ভালোবাসে। সকালে আপনারা খুব নার্ভাস ছিলেন, তাই আমি বিকেল হতেই আবার চলে এলাম। ওয়েলকাম। ধন্যবাদ। আপনি খুব ভালো করেছেন। আমি বরং কফি বানিয়ে আনি। আমিও আসছি। হ্যাঁ আসুন, এটা নিজের বাড়ি ভাবুন। হ্যালো সাকিজ। আজ দেখছি অনেক কাস্টমার এসেছে। ফিরোজা আন্টিরা চলে গেছেন? চলে গেছেন। আজ ওনাদের আগে পাঠিয়েছি, যেন রাতের আয়োজনটা বেশ ভালো করতে পারেন। জানো তো,
অতিথিরা বেশ গুরুত্বপূর্ণ। দেমির স্যার, হ্যাঁ, ওদের দুজনকে দারুণ লাগে। মার্ভে, তুমি জানো ওদের মিল হওয়ায় আমার মন থেকে অনেক বোঝা কমে গেছে। ইস, শেষ পর্যন্ত সবকিছু ভালো হয়েছে। হ্যাঁ, তা ঠিক ঠিক। কি হয়েছে সুন্দরী? বোরার কথা মনে পড়েছে? হ্যাঁ, তা তো মনে পড়ছেই, কিন্তু বিষয়টা অন্য। আমি এখন অন্য ব্যাপারে ভাবছি। আসলে আমি দেমির স্যারকে সবকিছু বলে দিয়েছি, এমনকি ভিলেন ক্লায়েন্টের কথাও। ঠিক আছে, উনি সবকিছু জানার পর ক্ষমা করেছেন। কিন্তু ওই মহিলা একজন মাফিয়ায় কথা বলে দিয়েছে। এখন যদি এই সব কিছুর ব্যাপারে আমাদের সবাইকে একসাথে ডেকে নিয়ে বসেন, বলেন তোমরা সবাই মিলে আমাকে মাফিয়ার পাল্লায় ফেলেছো, তাহলে তখন সত্যিটা বলে দেবে। ওই মহিলাকে বুড়াক ঠিক করেনি। ওই অসভ্যটাকে বাঁচানোর জন্য তোমরা দুইজন অযথা আর কোনো চেষ্টা করো না। তোমরা না বললে আমি বলবো। দারুণ 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 দারুণ, দুটো হোমওয়ার্ক শেষ করেছেন, তাহলে অন্যটা করেননি কেন? মানে আপনারা দুজন আগে কখনো করেননি এমন কিছু করতে বলেছিলাম কি? আমরা এমন কিছু খুঁজে পাইনি সেদিন রাতে। রাতে? রাতে আচ্ছা, তাহলে শুনুন, আপনারা দুজন এই বাড়িতে বসে সেই রাতে একে অপরের চোখের দিকে তাকিয়ে 5 মিনিট চুপ করে বসেছিলেন। তারপর? ঠিক 5 মিনিট তাকিয়ে থাকিনি। 5 মিনিট বলার জন্য বলেছেন, ঠিক বলেনি? আপনি ভুল বুঝেছেন। আল্লাহ, আমার খুব রাগ হচ্ছে। আপনাদেরকে দেয়া কাজ যদি নাই করেন তাহলে এর প্রভাব পড়বে কি করে? আসলে আমিও তাই বলছিলাম, কিন্তু তখন এই ভদ্রলোক আমার কাছ থেকে দূরে থাকতে পছন্দ করতেন। তাহলে আপনি এখন আমি কেন আপনার কাছ থেকে দূরে সরে থাকতে চাইতাম ডাক্তার সাহেবকে একবার বলুন। মানে আমি তখন একটা ভুল করে ফেলেছিলাম। এটার মানে কি হলো? আমি তখন ভুলবশত এই যে ছোট, খুব ছোট, এই এতটা ছোট একটা ভুল করে ফেলেছিলাম, এইটুকুই, ব্যাস। খুব ছোট একটা ভুল। ছোট। এই কথাটা ও খুব সুন্দর করে বলে। আমি আপনাকে এ ব্যাপারে সত্যি কথাটা বলছি। ও আসলে তখন আমাকে অফিস থেকে আর এই বাড়ি থেকে বের করার জন্য সব ধরনের অপারেশন শেষ করে ফেলেছিল। এইটুকুই না, একজন মাফিয়াও ঠিক করেছিল। ও একটা কথা, এ ব্যাপারে আমাদের কথা হয়নি, আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু দেমির, আমরা সেসব শেষ করে ফেলেছি। তুমি প্রথম আসার পর এসব করেছি, তারপর ওসব ছেড়ে দিয়েছি। সেজন্য মাফিয়ার সাথে প্রেমিকার সম্পর্কের কথা জিজ্ঞেস করব না। প্রেমিকার? আপনারা দুজনে প্রেম করছেন? হায় আল্লাহ, পাগল হয়ে যাব। এই প্রথম কথাটা শুনেছি, শুনতে খুবই ভালো লেগেছে। দেমির, আরেকবার বলবে? সেলিন। বলুন বলুন দেমির সাহেব, বলুন না। মিস্টার বুনিয়ামিন। আচ্ছা, যাই হোক, থাক থাক, পরে শুনবো। সমঝোতা, প্রথমেই ভালোবাসা। গল্পটা শোনার ব্যাপারে ধৈর্য ধরতে পারছি না, দয়া করে বলে ফেলুন। কিন্তু বুনিয়ামিন সাহেব, আজ রাতে আমাদের একটা দাওয়াত আছে, তাই এখনই উঠতে হবে। ঠিক আছে, তাহলে পরে যেদিন বসবো সেদিন পুরো গল্পটা আমাকে বলতে হবে, ঠিক আছে? আপনারা এবার কিন্তু ওই দ্বিতীয় হোমওয়ার্কটা করতে একদম ভুলবেন না। খুব ভালো লেগেছে, সত্যি অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন। দেখা হবে। দেখা হবে। আচ্ছা, একটা কথা, তুমি সন্ধ্যায় এভাবে সেজে আছো, দেখতে অসাধারণ লাগছে। এটা কি মিস ফিরোজিদের ওখানে যাওয়ার জন্য? না, তোমার সাথে যাওয়ার জন্য। এক মিনিট। মানে অন্য সময়গুলোতে আমাকে দেখতে সুন্দর লাগে না? ও, ব্যথার জায়গাটাতেই বারবার মারে। তাতে কি, যেমন সুন্দরী তেমনই দক্ষ। অবাক করা। জলদি তৈরি হও। শোনো, ওই মাফিয়ার ব্যাপারটা নিয়ে আগে কথা বলতে চাই। ও
হয়েছে 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 ফিরুজে, এই গোলাপের পাপড়ি দিয়ে এখন একটু বন্ধ করো, আল্লাহর দোহাই লাগে। হ্যাপি পায়ের অনেক কাস্টমার এসবের জন্য খাবারের প্লেট ফিরিয়ে দিয়েছে, ভুলে গেছো? শোনো, আজকে ডিনারের কনসেপ্ট হলো প্রেম, অবশ্যই গোলাপের পাপড়ি দিতে হবে। ফিরুজে এদিকে তাকাও, কিছুতেই মেহমানদের সামনে তোমার পুরনো প্রেম নিয়ে গল্প করা শুরু করবে না। দেখো, কেউ তোমার পুরনো প্রেমের গল্প শোনার জন্য এখানে আসছে না, এটা মনে রেখো। তাহলে ওরা কি তোমার কাছে থাকা উপহার নিয়ে গল্প করতে চাইবে? আমার অবাক লাগছে ফিরুজে, এই বিষয়টা নিয়ে কথা বললে খারাপ লাগে তা তুমি জানো, আমাকে আবার ইমোশনাল করে দিলে।